is never easy, but it's a rule that he has. বাইরে বল করিস না, ঘোরানোর জন্য বল করা লাগবে না, এমনি জোরে করলেই ঘুরবে। পাওয়ার প্লেতে শেষ ওভারে শেখ মেহেদীকে এমন নির্দেশনা দিচ্ছিলেন অধিনায়ক লিটন কুমার দাস। ফলাফল হাতে নাতে পাওয়ার প্লের শেষ ওভারটা শুধু উইকেট মেরিনি যায়নি, সেই ওভারে শেখ মেহেদী তুলে নিয়েছেন নিকোলাস পুরানের গুরুত্বপূর্ণ উইকেট। প্রথম ম্যাচে যে নিকোলাস পুরানকে ইনসাইড এজে বিট করে লিটনের স্ট্যাম্পিংয়ের মাধ্যমে পেভিলিয়নে ফিরিয়েছেন, একই পুরানকে আজ মেহেদী ফেরালেন আউটসাইড এজে বিট করে। স্লিপে ক্যাচ নিয়েছেন সৌম্য। একজন ওয়ার্ল্ড ক্লাস বাঁহাতি ব্যাটারকে ইনসাইড এজ এবং আউটসাইড এজ দুইভাবেই পরপর দুই ইনিংসে পরাস্ত করা স্পিনারটা যে ভেরিয়েশনে আছে তার বলার অপেক্ষাই রাখে না। ভেরিয়েশনের সবচেয়ে বড় উদাহরণ পাবেন জনসন চার্লসের উইকেটটাতে। আগের দিনের মতো এদিন ভয়ঙ্কর হতে থাকা চার্লসকে ফিরিয়েছেন শেখ মেহেদী। তবে আজকের উইকেটটা চোখে লেগে থাকার মতো। চার্লসকে মেহেদী পরাস্ত করেছে লেগ স্পিনিং ডেলিভারি দিয়ে। হ্যাঁ, ঠিকই শুনেছেন, বাংলাদেশের একজন অফ স্পিনার লেগ স্পিনিং গ্রিপে দক্ষতার সাথে বল পিচ করেছেন এবং সেই বলে বোকা বনে গিয়ে জনসন চার্লস এলবিডব্লিউর শিকার হচ্ছেন। এমনটা শেখ মেহেদীর চৌকসতার জন্যই সম্ভব হয়েছে। টি-20 ক্রিকেটে রাজত্ব করতে গেলে যেই চৌকসতার বিকল্প নেই। প্রথম ম্যাচের পর দ্বিতীয় ম্যাচে বল হাতে উজ্জ্বল, প্রথম ম্যাচে দুর্দান্ত পারফরমেন্স করে ম্যাচ সেরা হওয়া শেখ মেহেদী। দ্বিতীয় ম্যাচে শেখ মেহেদী 4 ওভার বল করে 1 মিডেন দিয়ে নিয়েছেন কেবল 20 রান। 5 ইকোনমিতে বল করে উইকেট তুলে নিয়েছেন জনসন চার্লস ও নিকোলাস পুরানের। দ্বিতীয় ম্যাচে ডট দিয়েছেন 18টি। প্রথম ম্যাচে 15টি ডটের সাথে দ্বিতীয় ম্যাচের 18 ডট। 2 ম্যাচ মিলিয়ে 48 বলের মাঝে ডট দিয়েছেন 33টি। টি-20 সিরিজের প্রথম ম্যাচে 4 ওভারে 13 রান দিয়ে উইকেট নিয়েছিলেন 4টি। সিরিজে এখন পর্যন্ত বল হাতে 8 ওভারে 4.125 ইকোনমিতে উইকেট নিয়েছেন 6টি। পরিসংখ্যান বলছে এই সিরিজে একটি উইকেট নিতে শেখ মেহেদীর করতে হয় মাত্র 8টি বল। বোলিংটার পাশাপাশি আবার ব্যাট হাতেও রেখেছেন ছোট অবদান। ক্যারিবিয়ানদের মাটিতে টি-20তে জ্বলে উঠছে টাইগাররা। জ্বলে ওঠা টাইগারদের মাঝে অন্যতম সেরা নামটা যে শেখ মেহেদী, তার বলার অপেক্ষাই রাখে না। ক্যারিবিয়ানদের মাটিতে শেষবার বাংলাদেশ টি-20 সিরিজ জিতেছিল 2018 সালে, যেখানে সিরিজ সেরা হয়েছিলেন সাকিব আল হাসান। লিটন কুমার দাসের নেতৃত্বে 6 বছর পর আরেক ক্যারিবীয় রূপকথার নায়ক হওয়ার দৌড়ে শেখ মেহেদী হাসান যে ভালোভাবে এগিয়ে আছেন তা আর বলার অপেক্ষাই রাখে না। রাকিন খান, অনফিল্ড।